নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ 24x7। বিগ নিউজ মানে বড় খবর, এবং বাংলা জুড়ে এখন সবথেকে বড় খবর হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরপরই আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পিং বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ব্লকে, বিভিন্ন পঞ্চায়েতে শুরু হয়ে গেছে। জনতার রায় সমাধান হবে, প্রত্যেক এলাকার উন্নয়ন হবে। প্রত্যেক বুথ পিছু 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে, এবং এই টাকা কি খাতে খরচ হবে, কোনটা অগ্রাধিকার পাবে, রাস্তা না আলো না ড্রেনেজ ব্যবস্থা না জলের লাইন, সেইটা কিন্তু পুরোটাই জনতা যেরকম সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপর বেস করেই কিন্তু সেই এলাকার উন্নয়ন হবে। এই রকম এক যুগান্তকারী এক প্রকল্পের একটা শুরু হয়েছে, ফার্স্ট অফ ইটস কাইন্ড, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার বাংলার উন্নয়নের প্রকল্পের এক নজির সৃষ্টি করেছেন। এবং এই যে আমাদের পাড়া আমাদের সমাধান বলতে গেলে গণতন্ত্রের এক বিশাল প্রতিচ্ছবি, কারণ জনতা তাদের নিজেদের রায়ে, তাদের সিদ্ধান্তে তাদের এলাকার উন্নয়নের দিকটা এগিয়ে নিয়ে যাবে, তাদের এলাকার উন্নয়নে তাদের সর্বাধিকার থাকবে। আপনারা দেখতে থাকুন আমাদের পাড়া আমাদের সমাধান। আজ আমরা আছি বহনগর অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডে ক্যালকাটা পাবলিক স্কুল বিধান পার্কে এই ক্যাম্পিং চলছে। ক্যামেরায় অমিতাভ চক্রবর্তীর সাথে আমি অনিন্দিতা, ক্যালকাটা পাবলিক স্কুল, বহনগর 21 নম্বর ওয়ার্ড। আমি আপনাকে কি বলি, আপনি কোন দেশে থাকেন, ভারতে থাকেন, পাকিস্তানে থাকেন, শ্রীলঙ্কাতে থাকেন, যেখানে আমি কি করে বুঝবো? তাহলে আমার এত কথা বলার সময় নেই। আধার কার্ড দেবো। নমস্কার, আমার নাম রাখি বিশ্বাস। আমি 3/B/বীর অনন্তরাম মণ্ডল লেন, সমুদাস লেনের ক্রসিংয়ের মুখে ওখানে বাড়ি, আমি ওখানে থাকি। ওয়ার্ড নাম্বার 21। আজকে আপনি আমাদের পাড়া আমাদের সমাধানে এসেছেন এই ক্যাম্পে। হ্যাঁ, আপনি কি সমস্যা নিয়ে? আমি মূলত আমাদের সমস্যা হচ্ছে রাস্তাঘাট, মানে যেই রাস্তাটা দিয়ে আমরা রোজ যাতায়াত করি সেটা একটু বর্ষা হলেই তো এবড়ো হয়ে যাচ্ছে সেটা জানানোর জন্য। আর সত্যি কথা বলতে কি, এত বছর ধরে কষ্টই করে গেছি, কাউকে জানাতে পারিনি। যখন নেতারা মন্ত্রীরা যখন কাছে গেছেন ভোটের জন্য, হ্যাঁ, তখন পেয়েছি। কিন্তু এই প্রকল্পটার মাধ্যমে আমরা মানে সাধারণ মানুষদের এসে যে বক্তব্যটা পেশ করতে পারছি, যে আমাদের সমস্যাগুলো শুধু রাস্তাঘাটের না, জল বলুন, নানান রকমের সমস্যা, সেগুলো যে বলতে পারছি, এই জায়গাটা তৈরি করে দিয়েছেন দিদি, আর সেটার জন্য সাধুবাদ। কারণ এটার তুলনা হয় না। যা এতদিন আমাদের মধ্যে, আমার ধরুন 60 বছর বয়স হয়ে গেছে, আমি 60 বছরে আমি কিন্তু দেখিনি। আজ দিদির কল্যাণে এই জিনিসটা, এই প্রকল্পটার কথা দেখতে পাচ্ছি এবং জানাতে পাচ্ছি, তাদের বলতে পারছি এবং সমাধান করতে পারছি। এটা ধরুন হয়তো কেউ জানবে না, পাড়াটা ভালো ঠিক হয়ে যাবে, কিন্তু আমার কাছেও একটা স্যাটিসফ্যাকশান। আমিও বলেছি আমি এই রাস্তা তৈরি করার অংশীদার একজন। এই স্যাটিসফ্যাকশানটা, এটা একটা বড় জিনিস, আর সেটা দিদি পাইয়ে দিয়েছেন নিজের প্রকল্পের ইচ্ছার মাধ্যমে। দিদি প্রত্যেকটি প্রকল্প অপ্রশংসনীয়, মানে ভাবা যায় না। উনি সাধারণ মানুষের কথা ভেবেছেন, এবং প্রত্যেকটি প্রকল্পে আমি যখন কোনো কারণের জন্য মানে কলকাতার বাইরেও যখন যায়, উনি মানে এই যে ধরনগুলো, এই যে প্রকল্পগুলো মানে বিশ্বের কাছে সমাদৃত। আমি সেখানে প্রত্যেকে, আমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমি সমস্ত জায়গায় যাই, কলকাতার বাইরে বা বলুন যেখানে বলুন, আমি তাদেরকে যখন দেখাই, তারা বলে এই সব ঘটনাগুলো তো মিডিয়া জানায় না। আমি বললাম এটাই তো
বিরোধীরা সবসময় ইমেজটা এইভাবেই তৈরি করে যাতে ভালো মানুষের ভালো জিনিসটা কেউ দেখতে না পায়। কিন্তু আমরা যেগুলো ফিল করি, আমরা ওখানে বাসিন্দা, আমরা কলকাতার বাসিন্দা, আমরা থাকি, আমরা দেখি, আমরা ফিল করি, আর সেটা আমরা যখন গর্বের সঙ্গে বলি আমাদের মানে বুক চওড়া হয়ে যায় দিদির নামে বলতে। এবং এই প্রকল্পগুলো আমরা পাচ্ছি, সেই ফিলগুলো অন্যকে বলতে আমরা আনন্দ করে বলি। এই আনন্দটা দিদি পাইয়ে দিয়েছেন, তার জন্য দিদিকে চাই। আমার জীবিত অন্তত আমি মনে করি, আমি জানি না কত বছর বাঁচবো, আমি যত বছর বাঁচবো আমি দিদিকে দেখেই যেতে চাই। লক্ষ টাকা পাবে প্রতি বছর, এবার মিটবে সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার। বিরোধী পেছনে আসো, বিরোধী পেছনে আসো, পেছনে আসো। আমার সাথে রবিতা এবং আমাদের রয়েছেন এবং আমাদের এই ওয়ার্ডের সকল নেতৃত্বরা আজ উপস্থিত আছেন। আমাদের বরানগর পৌরসভার সকল আধিকারিকরা এখানে উপস্থিত আছেন এবং অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব এই স্কিম, যেখানে তিনি তার সরকার ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে চলে এসেছে ওয়ার্ড সরকার ক্যাম্পের মাধ্যমে। তারপরে আরেকটা অন্য স্কিম প্রকল্প, যেখানে আমাদের আমাদের সমাধান সেখানে কি হবে, সেখানে মূল কিছু 10 লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং সেই 10 লক্ষ টাকা কি কাজে ব্যয় করা হবে সেটা সেই পাড়ার মানুষের যারা নাগরিকরা সুবিধা নাগরিকরা রয়েছে তারাই ঠিক করবে। এবং এক্ষেত্রে ভালো কিছু হতে পারে না, আপনাদের পাড়ায় আপনাদের ড্রেন হবে, রাজ্য সরকারের টাকায়, নাকি রাজ্য সরকারের রাস্তা হবে, নাকি ট্রেনের খাবার হবে, নাকি বিউটিফিকেশন হবে, নাকি কমিউনিটি হল হবে, সেটা আপনারাই ঠিক করবেন। তাই যারা এখনো আসেনি সবাইকে ভারত সরকারের নাম শুনে ভালোভাবে ধন্যবাদ ছিল। তাও যদি আমার মনে হয় যে আমাদের আমাদের সবাইকে কেউ এখনো কিছু নথিভুক্ত করতে চান, তাহলে আগেই আপনারা এই ক্যাম্পটা পাবলিক স্কুলের ক্যাম্পে চলে আসুন এবং আপনাদের পাড়ায় কি কাজ রাজ্য সরকারের সেই 10 লক্ষ টাকা দিয়ে করা উচিত সেইটা আপনারাই ঠিক করে দিন। আমি সকল পৌরসভার আধিকারিক যারা আছে সবাইকে ধন্যবাদ জানাবো, আর পৌরসভার ভাইস চেয়ারম্যান আছে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর সুন্দরকে ধন্যবাদ জানাবো, আমার সকল নেতৃত্বকে ধন্যবাদ জানাবো। এই সফলভাবে আজকে এই ক্যাম্পটা তারা পরিচালনা করেছে, সেই জন্য সবাইকে আবার নমস্কার প্রণাম জানাচ্ছি। বৃষ্টি গরম ওয়েদারটা অদ্ভুত হয়েছে, সবাই যেতে ক্যামেরাটা বেশি করে জল খাবে। ধন্যবাদ। এগিয়ে চলেছে এবং প্রচুর নথিভুক্তকরণ হচ্ছে বিভিন্ন সমস্যা, সেটা জল, আলো, রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা সব কিছু নিয়ে। এইখানে একটা ফার্স্ট অফ ইটস কাইন্ড একটা ক্যাম্পেইন, কি বলবো, বাংলা সব কিছুতেই এগিয়ে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো বলা যেতে পারে, বা হোয়াট বেঙ্গল ডাজ টুডে, ইন্ডিয়া কপিজ টুমরো, এটাও বলা যেতে পারে। রাজনৈতিক মন্তব্য করতে ইচ্ছে করছিল, কিন্তু এটা সরকারি ক্যাম্প, এই জন্যে অন্যভাবেই বললাম।
আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন যে কে কাকে কপি করে। এটা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত একটি প্রকল্প, যেখানে 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথে দেওয়া হচ্ছে। 252খানা বুথ আছে আমাদের, আরও 22খানা বাড়ছে এই বছর ডিলিমিটেশন হয়ে, এবং 252খানা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, বরানগর বিধানসভার মধ্যে বলছি। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে যার পাড়া, যাদের পাড়া তারাই ঠিক করুক যে তাদের পাড়া এই 10 লক্ষ টাকা কি কাজে ব্যয় হবে। রাস্তা হবে, না কমিউনিটি হল হবে, না ড্রেন হবে, না বিউটিফিকেশন হবে, কি হবে, যেটাই তারা চাইছেন সেইখানেই সেই 10 লক্ষ টাকা ব্যয় করা হবে। এবং রাস্তা তো চিরস্থায়ী নয়, রাস্তার পরে গাড়ি চলছে, বৃষ্টি পড়ছে, রাস্তা বানানো হবে, নষ্ট হবে, সারানো হবে, আবার বানানো হবে, এই প্রসিডিওরটা চলতেই থাকে। কিন্তু অবশ্যই কিছু কিছু জায়গায় যেখানে বিউটিফিকেশন পড়ছে বা ড্রেনের কিছু কাজ, নিকাশির কাজ আরও যাতে ভালো আমরা করতে পারি, সেই দিকেই আমাদের লক্ষ্য। এবং আগামী দিনে আপনারা নিশ্চিত থাকুন যে বরানগর বিধানসভাটা একটা মডেল বিধানসভায় আমরা পরিণত করব, এটা আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ। আজ বরানগরের 21 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে। আপনি এই ওয়ার্ডের পূর্বপিতা। এই যে যুগান্তকারী একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং ঘোষণার সাথে সাথে বিভিন্ন জায়গা ক্যাম্পিংয়ের কাজটা শুরু হয়ে গেছে, কি বলবেন? এটা একটা অভিনব দৃষ্টান্ত, অভিনব পদক্ষেপ, সত্যি যুগান্তকারী। মাননীয় মুখ্যমন্ত্রী দিদির দুধ, দিদিকে বলো, দুয়ারে সরকার থেকে শুরু করে বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা ভারতবর্ষের বুকে আর কোথাও ঘটেনি। একমাত্র পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আজকের খবরের কাগজে আছে 26 দিনে 1 কোটি মানুষ এই আমাদের পাড়া আমাদের সমাধানে অংশগ্রহণ করেছে। দিদির এরকম বিভিন্ন দৃষ্টান্তমূলক পদক্ষেপ আছে, তো সেই মতোই আমাদের পাড়া আমাদের সমাধান। এর মূল ব্যাপারটা হচ্ছে যে আমি বা আপনি আপনার পাড়ার কোনো সমস্যা থাকলে সেই সমস্যা আপনি এখানে এসে নথিভুক্ত করবেন। পশ্চিমবঙ্গ সরকার লোকাল আরবান বডি, লোকাল পৌরসভার মাধ্যমে বা কোনো ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বৃহৎ কোনো প্রজেক্ট থাকলে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি সেটা রূপায়ণ করবে। প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আমাদের 21 নম্বর ওয়ার্ডে 8টা বুথ আছে। 8টা বুথ মানে আমরা 80 লক্ষ টাকা পাবো। এই 80 লক্ষ টাকা দিয়ে শুধুমাত্র মানুষের দাবি আবদার অনুযায়ী শুধুমাত্র ডেভেলপমেন্টের কাজ হবে। বিভিন্ন প্রকল্পে রাস্তার মেরামত হতে পারে, ড্রেন হতে পারে, পার্ক হতে পারে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বিন দেওয়া হতে পারে, এরকম বিভিন্ন প্রকল্প আছে। সেটা কারা ঠিক করবে? সেটা সাধারণ মানুষ ঠিক করবে। সাধারণ মানুষ আসবেন, এখানে এসে রেজিস্ট্রেশন করবেন তার ভোটার আইডি দিয়ে, তার ফোন নাম্বার দিয়ে, এবং সেটা রূপায়ণ করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার ভায়া বড়নগর পৌরসভা। আমরা প্রত্যেকেই বলি যে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব, সবথেকে বড় প্রতিচ্ছবি হচ্ছে ভোটদান পদ্ধতি। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানের যে ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে জনতার রায় জনতার সমাধান হবে, এটা তো এক অর্থে গণতন্ত্রের এক বিশাল প্রতিচ্ছবি সারা বাংলা জুড়ে। কি বলবেন? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাই সঠিক কথা বলেছেন, এবং তিনি সঠিক কাজ করেন, সঠিকভাবেই বলেন। আমি তো আগেই বললাম যে মানুষের দাবি, মানুষের আবদার, মানুষের প্রয়োজন যেটা নথিভুক্ত করবেন তার ভোটার আইডির মাধ্যমে, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন, পশ্চিমবঙ্গ সরকার বড়নগর পৌরসভার মাধ্যমে সেটাই বাস্তবে রূপায়ণ করবেন।